হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে দুটো সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। প্রথম 4 দিনের মানে ফার্স্ট উইকেন্ডের ঈদের যেই দুটো বলিউডের সিনেমা রিলিজ করেছে সেই দুটো। তো প্রথমে যে সিনেমাটার কথা বলবো সেটা হচ্ছে ময়দান। তো ময়দান সিনেমাটার অনেক দিন ধরে কন্টিনিউ রিলিজ ডেট আসতে থাকায় এই সিনেমাটার হাইপ অনেকটা কমে গেছিলো। তো সেই কমে যাওয়ার জন্য এই সিনেমার বক্স অফিস কালেকশনের উপরও সেটা প্রভাব পড়েছে। তার ঠিক আর একটা কারণ হচ্ছে জাস্ট 1 মাস আগে অজয় দেবগনের একটা সিনেমা আছে যেটার নাম হচ্ছে শয়তান। তো শয়তান সিনেমাটার বক্স অফিস কালেকশন কিন্তু খুব ভালো ছিল। ঠিক তার 1 মাস পরে আর একটা সিনেমা আসার জন্য এখানেও বক্স অফিস কালেকশনের প্রভাব পড়ছে যথেষ্ট ভালোভাবে। তো এই ময়দান সিনেমাটা প্রথম 4 দিনে গ্রস বক্স অফিস কালেকশন করেছে 31,86,00,000 টাকার, এবং 6,52,00,000 টাকার একটা নেট বক্স অফিস কালেকশন করেছে 4 নম্বর দিনে অর্থাৎ রবিবারে। তো উইকেন্ডের কালেকশনটা কিন্তু 31,00,000 টাকা, 31,86,00,000 টাকার কালেকশন একটা থাকলো গ্রস বক্স অফিস কালেকশন ওয়ার্ল্ড ওয়াইডে। এবার যদি বলি বারে মিয়া ছোটে মিয়া সিনেমার বক্স অফিস কালেকশন, তো এই কালেকশনটা কিন্তু যথেষ্ট ভালো ছিল বলবো সেটা একদমই না। তার পরিবর্তে এই সিনেমার কালেকশন যথেষ্ট খারাপ হয়েছে। টোটাল 4 দিন এই সিনেমাটার, এবং লাস্টে শুধু 4 দিন নয়, 4.5 দিন বলা যায়, কারণ ওটা 10ই এপ্রিল পেইড প্রিভিউ হিসাবে রিলিজ করেছে সিনেমাটা, 11ই এপ্রিল অফিসিয়ালি রিলিজ করেছে। ওটা মানে দুটোই অ্যাকচুয়ালি অফিসিয়ালি, কিন্তু একদম পারফেক্টভাবে মেকার্সের দ্বারা রিলিজ ছিল হচ্ছে 11ই এপ্রিল। তো টোটাল 4.5 দিনের বক্স অফিস কালেকশন এটা 96,18,00,000 টাকা করেছে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস বক্স অফিস কালেকশানে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।